গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকাকে কমপক্ষে 10 বছরের জন্য নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, অঞ্চলটিকে পর্যটন কেন্দ্র ও প্রযুক্তি হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেছে ওয়াশিংটন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকাকে ট্রাস্টিশিপ বা ট্রাস্ট শাসনের আওতায় আনা হবে। অর্থাৎ অন্তত 1 দশকের জন্য মার্কিন প্রশাসন সরাসরি এখানকার নিয়ন্ত্রণ নেবে। এ সময় গাজাকে একদিকে পর্যটন অবকাশ কেন্দ্রে পরিণত করার পাশাপাশি উচ্চ প্রযুক্তি উৎপাদন ও শিল্পায়নের মাধ্যমে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাবের সঙ্গে মিলে যায় গত ফেব্রুয়ারি ট্রাম্পের মন্তব্য। সে সময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে গাজা নিয়ন্ত্রণ নিতে পারে, এখনকার অধিবাসীদের সরিয়ে দিয়ে পুরো উপত্যকাকে নতুনভাবে নির্মাণ করতে পারে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সেই চিন্তার অংশ হিসেবেই এখন পরিকল্পনায় আছে গাজার 20 লাখেরও বেশি মানুষকে অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর করা। কেউ চাইলে উপত্যকা ছেড়ে চলে যেতে পারবে, আবার চাইলে সীমিত ও সুরক্ষিত এলাকায় থাকতে পারবে। এদিকে গাজার জন্য যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করছে, পশ্চিম তীরের জন্য ভিন্ন ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েল এখন পাল্টা পদক্ষেপ হিসেবে পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে একত্রীভূত করার দিকে এগোচ্ছে। 3 জন ইসরায়েলি কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা AFP জানায়, পশ্চিম তীর দখলের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক চাপের জবাব দিতে চাইছে। গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনিদের ঐতিহাসিক ভূমি হলেও একপাশে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আর অন্য পাশে ইসরায়েলের দখলদারির ঘোষণা ফিলিস্তিন ইস্যুকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহলও এই পরিকল্পনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করছে। বিশ্লেষকরা বলছেন, গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর করা হলে এটি এক ধরনের আধুনিক উপনিবেশবাদ হিসেবে দেখা হবে। আবার পর্যটন কেন্দ্র বা প্রযুক্তি হাবে রূপান্তরের নাম করে ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারকে মুছে ফেলার চেষ্টা হতে পারে। একই সময়ে পশ্চিম তীরকে দখল করার ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দেশগুলো মনে করছে, এই পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে সংঘাতকেই দীর্ঘস্থায়ী করবে। এমন অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ইস্যু আবারও প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন রয়ে যাচ্ছে, ফিলিস্তিনের জনগণের ভবিষ্যৎ কি হবে? স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি নাকি নতুন এক আন্তর্জাতিক প্রভুত্বের শিকার?